এখন আমরা তাহলে ওই বিষয়টা ভুলে যাই, স্কেলিং কী ছিল। এখন আমরা কথা বলবো যে গুগল অ্যাডস বিভিন্ন লোকেশন টার্গেটিং থেকে শুরু করে, আমি যদি একটু নোটপ্যাডে আসি, আর ওইটার বাংলা ভার্সন হচ্ছে এইটা, হ্যাঁ, অ্যাড ক্রিয়েটিভ ব্যবহার করা, হ্যাঁ একই ক্রিয়েটিভ ব্যবহার করা, অটোমেশন ব্যবহার না করা, কনভার্সন ট্র্যাকিং না করা, যাই হোক আর কি। এটাও দিয়ে দেবো নাকি সুবিধার জন্য, মানে ইংরেজিটাই থার্ড। আচ্ছা, গুগল অ্যাডসের মধ্যে আপনার সর্দি নাকি? হ্যাঁ সত্যি অ্যালার্জি আপনার? মশা গয়লে অ্যালার্জি? মশার গয়লে অ্যালার্জি আপনার? আচ্ছা, ওই যে আমরা গুগল অ্যাডসের মধ্যে তাহলে আজকে এই বিষয়গুলো নিয়ে ইন ডিটেলস জানবো। হ্যাঁ, অ্যাড নেটওয়ার্ক মানে আপনার অ্যাডটা কোথায় কোথায় শো করবে, দেন হচ্ছে যে লোকেশন, এর আগে বেসিক নিয়ে আলোচনা করছি তাই না, বা না বুঝে বুঝে কি আমি ইন্টার করছি। দেন ল্যাঙ্গুয়েজ, তারপরে হচ্ছে কি টার্গেটিং, মানে এইগুলাই কিন্তু টার্গেটিং বলা হচ্ছে। আপনার এইগুলো যদি ঠিক না থাকে তাহলে আপনার রেজাল্টও আসবে ওই রকম, বুঝেন নাই? ওকে, এখন বলেন ক্যাম্পেইন রান করার জন্য আমাদের কোথায় ক্লিক করতে হয় গুগল অ্যাডসের ক্ষেত্রে? প্লাসে। প্লাস কোথায়? এখানেও তো আছে। হ্যাঁ, ওইটা বলেন যে এইখানেও হবে, এইখানেও হবে। এখানে ক্লিক করলাম, তারপরে কি? হ্যাঁ, তো ক্যাম্পেইন কাকে বলে? নির্দিষ্ট তারিখ, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট স্থানে বোঝাবে। আচ্ছা, তো ধরে নিলাম কি আমার অবজেক্টিভ কি হবে, আমি কি চাই? আচ্ছা যাই হোক, ওটা আমরা ভুলে যাই, ওটা করছি মনে করেন। হ্যাঁ, তাই আমার চাচ্ছি যে ওয়েবসাইট ট্রাফিক। হ্যাঁ, আচ্ছা আমি ট্যাবগুলোকে কেটে দিচ্ছি। আচ্ছা ধরে নিলাম যে এই ব্যক্তি, এটা আমার ক্লায়েন্টের ওয়েবসাইট। হ্যাঁ, আমি তার হয়ে কাজ করব। কি করব? তার এই ল্যান্ডিং পেজে কি নিয়ে আসবো? ট্রাফিক নিয়ে আসবো। কোথা থেকে? গুগল অ্যাডস। যখন মানুষ এই কিওয়ার্ডগুলো লিখে সার্চ করবে, হ্যাঁ, তার সার্ভিসটা কি মূলত এই যে সার্ভিসে ক্লিক করলে বেসমেন্ট, ক্লোজেট, কমার্শিয়াল, হ্যাঁ, এগুলো সে কী করবে? পেইন্টিং করবে, প্লাম্বিং অ্যান্ড ইলেকট্রিক্যাল, এই ধরনের সার্ভিসগুলো কী করে সে দিয়ে থাকে, বা তার বিজনেসটা এগুলো রিলেটেড। সিম্পলি তার ল্যান্ডিং পেজের এইটা কপি করলাম, কপি করে আমরা চলে যাব কোথায়? ধরে নিলাম তার মেইন অবজেক্টিভ বা তার গোল, অবজেক্টিভকে সামনে রেখে কিন্তু গোলটা আমাদের থাকে। আমার গোল কি থাকবে? এই অবজেক্টিভের গোলটা কি? ইন লেখা আছে ওয়েবসাইট ট্রাফিক। তাহলে এখান থেকে আমরা কি পাবো? ল্যান্ডিং পেজের ভিজিটর পাবো বা ওয়েবসাইট ট্রাফিক পাবো। ক্লিক করলাম এখানে, এটা আবার এমন, হ্যাঁ বুঝছেন, এখন ক্লিক আছে না, আবার একটা ক্লিক করবেন উঠে যাবে। এটা ক্লিক করলাম, তারপর এই যে দেখেন এখানে আছে কি কনভার্সন গোল। তোমার কনভার্সন গোল কি, বা কনভার্সন ট্র্যাকিং যেটাকে বলা হচ্ছে। তো আমরা কনভার্সন ট্র্যাকিং পরে শিখবো। জাস্ট আপাতত আজকে যে বিষয়টা শেখাতে চাচ্ছি বা বোঝাতে চাচ্ছি, অ্যাড নেটওয়ার্ক। অ্যাড নেটওয়ার্ক বিষয়টা পুরোটাই আলাদা, লোকেশনটা আলাদা, লোকেশনের মধ্যে ল্যাঙ্গুয়েজটাও পড়ে। হ্যাঁ, এগুলো নিয়ে কথা বলবো, এগুলোও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তো এখান থেকে বাই ডিফল্ট এটা আসলে দেখেন অ্যাকশন বা অ্যাকশন নাই আর কি, এটা আনভেরিফাইড বা এটা কি ঠিকঠাক নাই, এটা আমি পরে করবো। কন্টিনিউতে ক্লিক করলাম, করার পরে আমাদের ক্যাম্পেইন টাইপ কী হবে? অবশ্যই গুগল সার্চ, গুগলে সার্চ করে যারা যারা কিনবে সার্চ। হ্যাঁ, এখন সার্চের মধ্যে ক্যাম্পেইন টাইপের মধ্যে আমি বেশি আসলো না কেন? ও আসছে আসছে, একটু লোডিং নিল আর কি। এখন বলতেছে তোমার কি ওয়েবসাইট লিঙ্ক দাও। তো আমি যেটা কপি করলাম বোঝানোর জন্য ওটা এখানে ছেড়ে দিলাম বা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এই যে দেখেন কন্টিনিউ নামে অপশন আসতেছে। হ্যাঁ, তো সিম্পলি আমি কী করবো? কন্টিনিউতে ক্লিক করবো। কন্টিনিউতে ক্লিক করার পর এই যে ক্যাম্পেইনের নাম, এখন এখানে আমি পুরোটা কেটে দিলাম। আমার অবজেক্টিভ কি ছিল? ওয়েবসাইট ট্রাফিক। আমার বিজনেসটা কি? গ্রিন স্টার কনস্ট্রাকশন, এই ব্র্যান্ডের জন্য আমি কাজ করতেছি। এখন কাজ করতেছি সে তো আমরা তো আগেই জানি যে ক্যাম্পেইন মানে কি নির্দিষ্ট একটা টাইম ইন্টারভাল বা নির্দিষ্ট একটা বাজেট নির্দিষ্ট সময়ের জন্য। তো সেইটাই আমরা এখানে সুন্দরভাবে লিখে দেবো। সে যেন 6 মাস পর আসেও আমাকে যদি বলে যে আমার যে 1 ডিসেম্বর
1 ডিসেম্বর থেকে পুরো ডিসেম্বর মাসের 31 তারিখ পর্যন্ত আমি যে ক্যাম্পেইন চালাইছিলাম ওই ক্যাম্পেইনের রেজাল্টটা বা কীরকম ছিল ওটা আমার একটু শো করো। সে যদি বলে হ্যাঁ, তাহলে আমি তাকে দেখাইতে পারবো। কারণ এই ক্যাম্পেইনের নামটা আমি যদি ওইটাই দিই, হ্যাঁ, ক্যাম্পেইনের গোল ছিল কি, ওয়েবসাইট ট্রাফিক। তারপরে কি আমাদের কি থাকবে, ব্র্যান্ডটার নাম কি, গ্রিন স্টার কনস্ট্রাকশন, CONSTRUCTION, হ্যাঁ, কনস্ট্রাকশন। আজকে তারিখ কত, 1 ডিসেম্বর, DC দিলেও হবে। হ্যাঁ, এইভাবে আপনারা নামটা দিবেন। এটা কিন্তু যেন সাজানো গোছানোভাবে হয়ে গেল। হ্যাঁ, আপনি ইন ফিউচারে দেখেই যেন বুঝতে পারেন যে হ্যাঁ আমি ওই ব্র্যান্ডের জন্য এই ট্রাফিক মানে অবজেক্টিভ ছিল ওয়েবসাইট ট্রাফিক, আর এটা কবে থেকে শুরু হয়েছিল। তো ধরে নিলাম যে 1 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর। হ্যাঁ, ডিসেম্বর না দিয়ে দিচ্ছি কেন, DEC, হ্যাঁ, অথবা ফুল নামটা দিতে পারেন DECMBER, হ্যাঁ, ডিসেম্বর। জানি না বানানটা ঠিক আছে না বল, এইভাবে দিতে পারেন। হ্যাঁ, দেওয়ার পর কী করবেন, আবার কন্টিনিউতে ক্লিক করবেন। দেন এখান থেকে কি স্টার্ট নিউ, আমি নিউতে ক্লিক করব। আমি এটা নতুনভাবে চাচ্ছি না, এই জন্য স্টার্ট নিউ। দেন আমাদের এখানে আরও অপশন আসবে যেটা নিয়ে আমরা মূলত আলোচনা করব। অ্যাড নেটওয়ার্ক, তারপরে লোকেশন, ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, তো ওই যে ব্যক্তির ল্যান্ডিং পেজ বা যে ব্র্যান্ডের জন্য কাজ করবো তার লোকেশন কোথায়, কেনাডা। হ্যাঁ, তো প্রথম অবস্থায় বিডিং নিয়ে আমরা আজকে কোনো কথাই বলবো না। আমরা যেগুলো নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে এই যে এটা, অ্যাড নেটওয়ার্ক, লোকেশন এবং ল্যাঙ্গুয়েজ টার্গেটিং ইন গুগল অ্যাডস। ওকে, এটা এখান থেকে নেক্সটে ক্লিক করলাম। এই যে দেখেন নেটওয়ার্কস নামে একটা অপশন পাচ্ছি। তো প্রথমে দেখেন গুগল সার্চ পার্টনার্স, গুগলে 40% বা 40+ কি আছে, পার্টনার্স নেটওয়ার্ক আছে। আমরা কি সেখানে দেখাতে যাই? অবশ্যই না, টাকা খরচ। সেইমভাবে এই যে গুগল ডিসপ্লে নেটওয়ার্কস, অর্থাৎ গুগলে যে বললাম 40%+ কি আছে, পার্টনার আছে, ওই তারই ওই বিভিন্ন যে ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইটগুলো আছে না তাদের ওইখানে শো করবে। এইটাও আমাদের কি খরচ, টাকা খরচ। যে কারণে দুইটাই আমি কি করলাম, উঠাই দিলাম। আচ্ছা, গুগল একটা কি সার্চ না, সার্চ ইঞ্জিন না, মানুষ এখানে সার্চ করলে তো যে কোনো কিছু সার্চ করলে কোথায় পাবে, সার্চ করার পরই পাবে। যেমন সার্চ দিলাম কি, তো ধরে নিলাম যে কনস্ট্রাকশন, CONSTRUCTIN, কনস্ট্রাকশন ইন কি, কানাডা। ওকে, দিলাম। তো সার্চ দেওয়ার পরে আমরা বিভিন্ন রেজাল্ট পাবো কিনা বলেন তো। আসছে কনস্ট্রাকশন টেকনোলজি, মডার্ন সিভিল ইঞ্জিনিয়ারিং বা ওই রিলেটেড আর কি। এই যে দেখেন ক্যানাডা কনস্ট্রাক্টর হোম ইমপ্রুভমেন্ট, এই যে এগুলো স্পন্সর। হ্যাঁ, তো আমি শুধু এই google.com এইখানেই যে কেউ যখন কিওয়ার্ড দিয়ে সার্চ করবে সে যেন কি আমাকে বা আমার যে ক্লায়েন্টের ব্র্যান্ড তাকে যেন পাই। এই যে স্পন্সর দেখতে পাচ্ছেন তো না, গুগলের ক্যাম্পেইন চালানোর পর এইভাবে এটা সব করবে। তো এটাই মূলত এখানে বলা হচ্ছে। হ্যাঁ, আপনার বিভিন্ন যে পার্টনার, গুগলের পার্টনার যে নেটওয়ার্কগুলো আছে ওগুলাতে আমি দেখাতে চাই কিনা, ওগুলাতে আমরা চাইলে ব্র্যান্ড অ্যাওয়ারনেস যখন করবো না তখন দেখাতে পারি, মানে মানুষ জানবে আমাদের সম্পর্কে, ব্র্যান্ডের সম্পর্কে, তখন দিতে পারি। কিন্তু আমরা কি ওয়েবসাইট ট্রাফিকের বেলায় এখানে দিব না, কারণ এখান থেকে ক্লিক থ্রু রেট খুব কম পাওয়া যায়, কিন্তু টাকা খরচ হয় বেশি। হ্যাঁ, যার কারণে আমরা এই দুটো কি করবো, টিকমার্ক উঠাই দেবো। তারপরে আমরা কি বলছিলাম, লোকেশন টার্গেটিং নিয়েও কথা বলবো। এই যে দেখেন অ্যাড নেটওয়ার্ক নিয়ে কথা বললাম একটু আগে, যেটা কি নেটওয়ার্ক না, অ্যাডের নেটওয়ার্ক বলতে আপনার ক্যাম্পেইনটা কোথায় কোথায় যাবে। তো এই যে একটা হচ্ছে কি গুগল সার্চ পার্টনার্স, আর একটা হচ্ছে গুগলের ডিসপ্লে পার্টনার্স। তো ডিসপ্লে এক্সপেনশন আর কি, এগুলো তো আমি দেখাতে চাই না, যার কারণে আমি দুইটাই উঠাই দিলাম। এরপরে আসতেছে কি লোকেশন। তো লোকেশনের মধ্যে দেখেন আমি বাংলাদেশ থেকে, যেহেতু এই গুগল অ্যাডস অ্যাকাউন্টটা, যার কারণে এখান থেকে বাই ডিফল্ট বাংলাদেশ শো করতেছে। কিন্তু আমি যদি চাই যে শুধু বাংলাদেশের মধ্যে, একটু উপরে যাই। হ্যাঁ, এই যে এটাকে আমি কপি করব, কোথায়, নিচে নিয়ে আসবো। তো লোকেশনের মধ্যে দেখেন আমরা কিন্তু এর আগে জাস্ট কান্ট্রি বা যে কান্ট্রিগুলো আমরা টার্গেট করবো না ওগুলো এক্সক্লুড করছি। কিন্তু এই যে লোকেশন, এটাকে আমরা এই ধরনের 4টা ইয়াতে আমরা কি করতে পারি, টার্গেটিংটা করতে পারি। একটা কি কান্ট্রি ওয়াইজ। তো আপনার বাইরে যদি বলে যে জাস্ট আমি শুধু বাংলাদেশে ইয়া করবো না,
আমি বাংলাদেশ ইন্ডিয়া সব জায়গায়, যেমন আমি প্রথমে যদি বাংলাদেশ দেই BNGL, এই যে বাংলাদেশ কান্ট্রি, পুরো কান্ট্রি আসছে কিন্তু, হ্যাঁ এই যে ইনক্লুড, বাংলাদেশে দেখাবো, ইন্ডিয়ায় দেখাবো INDIA ইন্ডিয়া, এই যে ইন্ডিয়া কান্ট্রি, পুরো কান্ট্রি, ঠিক আছে। তারপরে নেপালে দেখাবো NEPAL নেপাল, ওই যে দেখেন নেপাল কান্ট্রি। মানে এই ধরনের যদি থাকে তাহলে এটা কি ওয়াইজ হলো, কান্ট্রি ওয়াইজ, হ্যাঁ বুঝতে পারছেন না? হোক এটা গেল কি কান্ট্রি ওয়াইজ, মানে আমি একই সাথে বাংলাদেশ ইন্ডিয়া নেপাল এই 3টা দেশকে টার্গেট করলাম। এখন তারপরে কি আসতেছে রিজিয়ন ওয়াইজ। রিজিয়ন মানে কি? আচ্ছা আমি তাহলে এগুলো সবগুলোই কি করব, কেটে দিব। বাংলাদেশটা রাখলাম, বাংলাদেশের মধ্যে ধরে নিলাম যে রংপুর, হ্যাঁ রংপুর আসবে, RANG রংপুর, রংপুর ডিভিশন বাংলাদেশ প্রভিন্স, এই যে ওইটাকে বলা হচ্ছে কি বলা হচ্ছে রিজিয়ন ওয়াইজ। তারপরে কি রেডিয়াস ওয়াইজ, জিপ কোড ওয়াইজ। তো আমি যদি জিপ কোড খুঁজে বের করি, তো ধরে নিলাম যে দিনাজপুর DINAJPUR দিনাজপুর, অল দিনাজপুর অল কি পোস্টাল কোড বা জিপ কোড দিলেই হবে আর কি। হ্যাঁ পোস্টাল কোড সার্চ করলাম, হ্যাঁ এখানে আসে মনে হয় মেবি। আচ্ছা দেখি একটু এক্সপ্লোরিং করি। হ্যাঁ মানে এই যে আসছে, এই পোস্টাল কোড, হ্যাঁ। তো এই যে পোস্টাল কোড বা জিপ কোড ধরে আমরা সার্চ করতে পারি, কারণ কোনো বাইরের এমন স্পেসিফিক ইয়া থাকতে পারে যে তার যে নির্দিষ্ট কান্ট্রি, সে শুধু ওই ধরনের জিপ কোড বা ওই ধরনের ইয়াগুলোতে কী করবে, একটা দেখাবে, কারণ সে পুরো ইয়া জুড়ে দেখাবে না আর কি, পুরো কান্ট্রি। যেমন আমি বাংলাদেশের হিসাব করলে আমি পুরো বাংলাদেশ জুড়ে কী করবো না, ক্যাম্পিটা চালাবো না। হ্যাঁ সেই ক্ষেত্রে এই যে জিপ কোড ধরে ধরে আমি ধরে নিলাম কি বীরগঞ্জ, হ্যাঁ বীরগঞ্জের মধ্যে আমাদের পোস্ট কোড এটা। তো এটা যদি আমি কপি করি কোথায় রাখবো, এই জায়গায় রাখলাম। ওই যে দেখেন এটা ইউনাইটেড স্টেটে চলে এসছে। মানে এটা এইভাবে আর কি টার্গেটিং করা যায়, বুঝছেন। তারপরে আমরা কোথায় আসলাম, অ্যাডভান্স, কোথায় আসলাম বলেন তো, অ্যাডভান্স সার্চ। হ্যাঁ এই ক্ষেত্রে এগুলাকে প্রোভাইড করবে আপনাকে আপনার ক্লায়েন্ট। যদি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে তাহলে তো সে আগে আমি বলবো যে তোমার জিপ কোডগুলো দাও, কোন টার্গেটের জিপ কোড। হ্যাঁ তারপরে অ্যাডভান্স সার্চে ক্লিক করলাম, এই যে দেখেন পুরো বাংলাদেশ আসে নাই। তো আমি চাচ্ছি একটু জুম করি, এটা কিন্তু জাস্ট এইভাবে জুম হবে না, আপনি কন্ট্রোল চেপে ধরবেন তাহলে জুম করতে পারবেন, ঠিক আছে। অথবা এই যে প্লাসে ক্লিক করলেও হবে। তো আমি চাচ্ছি রেডিয়াস ওয়াইজ, এটা কিন্তু মিটার না বুঝছেন, MI-তে মাইল বলা হয় এটাকে, আর এটা কিলোমিটার, মিটার না, সেদিন ভুল বলছিলাম, মাইল হবে এটা, মিটার না। সো আমি ধরে নিলাম যে আমি যদি আমাদের ইয়ারটাতে কথা বলি দিনাজপুর, তাই না, অথবা বগুড়াও দিতে পারি, BOGURA বগুড়াকে আমি কি করব, টার্গেটিং করব কত মাইল জুড়ে, দেখতে পাচ্ছেন কত মাইল জুড়ে বগুড়া কোথায়, এই যে এটা, এই যে এখানে কলমের মতো আইকনটা আছে না, এইখানে ক্লিক করব, ক্লিক করার পরে কত মাইল জুড়ে আমি পাবো। হ্যাঁ তারপরে কেটে দিচ্ছি, ধরে নিলাম যে 2 মাইল জুড়ে আমি কি করব, টার্গেটিং করব। এই যে দেখেন ছোট হয়ে গেল না, হ্যাঁ এটাকে বলা হচ্ছে রেডিয়াস ধরে বা কত মাইল বা কত কিলোমিটার জুড়ে আপনি টার্গেটিংটা করবেন। বগুড়া আসছে কি, আমি বগুড়া লিখে সার্চ করছি না, হ্যাঁ শুধু বগুড়াতে অবশ্যই এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে এই যে কলমের মতো আইকনটাতে ক্লিক করার পরে এই যে দেখেন 2 মাইল, আপনি যদি 2 কিলোমিটার দেন তাও হবে। এই যে দেখেন 2 কিলোমিটারই থাকলো, এখানে এটা বাই ডিফল্ট 20 আসে, হ্যাঁ 20 মাইল। এখন আপনাকে যখন আপনি যে আমি এখানে বগুড়া লিখে সার্চ করলাম না, এই যে এখানে চলে আসছে দেখেন 2 km অ্যারাউন্ড বগুড়া রেডিয়াস ধরেও টার্গেটিং করতে পারি। মানে আমি তাকে বলে দিলাম যে আমার পুরো রংপুর ডিভিশন বা বাংলাদেশ কান্ট্রিটাকে টার্গেট করলাম, বাট এই যে 2 কিলোমিটার জুড়ে এটা কি বেশি পরিমাণে কি করবে, শো করবে। ওটাই এখানে বলা হচ্ছে রেডিয়াস ওয়াইজ টার্গেটিং। তারপরে কি পাচ্ছি, এটা বললাম
আর একটু আগে যেটা বললাম জিপ কোড ওয়াইজ, তো জিপ কোড ধরে ধরে এভাবেও টার্গেটিং করতে পারি। তো ঠিক আছে, আমি এখান থেকে সেভে ক্লিক করলাম। তাহলে আমরা এইভাবেও টার্গেটিং করতে পারি, যে এখানে দেখেন ফর এক্সাম্পল দেওয়াই আছে কান্ট্রি, সিটি, রিজিয়ন অর পোস্টাল কোড, ওগুলো ধরে ধরে আমরা কী করতে পারি, সার্চ করতে পারি। এরপরে আসতেছি কি ল্যাঙ্গুয়েজ। আপনার ল্যাঙ্গুয়েজটা যদি ঠিক না থাকে, হ্যাঁ, এখন আমরা যতই বাঙালি হই না কেন, আমরা কিন্তু আমাদের জিমেল থেকে শুরু করি এভরিথিং, আমরা যে ফোন ব্যবহার করি, আমরা কিন্তু কম বেশি বাংলাটাকে খুব বেশি কি পছন্দ করি না, বা ইংরেজিই রাখি, ঠিক আছে। সেই ক্ষেত্রে আপনার লোকেশন টার্গেটিংয়ের ক্ষেত্রে, আর এইখানে একটা বিষয় আছে, হ্যাঁ, যারা যারা ক্যাম্পেইন চালাইছে বা আমিও দেখছি যে আসলে এটা না অনেক বেশি টাকা খরচ করে। মানে এটা এরকম বোঝাচ্ছে যে আমাদের হোম ডিস্ট্রিক্ট কথা দিনাজপুর না, কিন্তু আমার অফিস বীরগঞ্জে, তাহলে আমি সপ্তাহে কয়দিন, 5 থেকে 6 দিন আমি ওইখানে থাকবো না। তাহলে যে কেউ যদি বীরগঞ্জ টার্গেট করে তাহলে তাদের এখানে আমাকেও ধরা হচ্ছে, কিন্তু আমি ওরা তো থাকি কোথায়, দিনাজপুর ডিস্ট্রিক্টে, বা আমার বাসা 10 মাইল। সেই ক্ষেত্রে ওইটাকে বলা হচ্ছে এই ধরনের টার্গেটিং। কিন্তু আমি যদি নিচেটা দিই না, যারা কি ওইখানে বীরগঞ্জে রেগুলার থাকে, হ্যাঁ, সে ওইখানেই থাকে, ওইখানেই খাওয়া দাওয়া, ওইখানেই সব কিছু, তাহলে নিচেরটা এটা বেশি হইল না, কারণ আমি বীরগঞ্জ টার্গেট করছি, বা বগুড়া, জাস্ট বগুড়া দিয়ে উদাহরণ দিই, তাহলে বগুড়ার মধ্যে যারা কি পিপল ইন রেগুলার ইন ইয়োর ইনক্লুডেড লোকেশন, আমরা ইনক্লুড করছি, এক্সক্লুড মানে বাদ দেওয়া, ইনক্লুড মানে মানে ধরে নেওয়া বা টার্গেট করা। আচ্ছা, এটা গেল কি ইনক্লুড আর এক্সক্লুডের কাজ। হ্যাঁ, ক্যাম্পেইন চালানোর সময় অবশ্যই এইটা সিলেক্ট করবেন আপনারা, তাহলে আই হোপ যে ভালো কিছু হবে। দেন এই যে দেখেন ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা আসতেছে। ল্যাঙ্গুয়েজ বলতে আমরা একটু আগে যেটা বললাম যে আমরা যতই বাঙালি হই, কিন্তু আমরা কি ইংরেজি বা ইংলিশ এটাই ব্যবহার করি। কিন্তু আপনি যদি এখানে আপনার মতো করে দিয়ে দেন যে আমি বাংলাটাও কি করব, দিয়ে দিব বেঙ্গলি, হ্যাঁ, দিলাম, দিলে কি হলো, এটা স্পেসিফিক হয়ে গেল, বা আপনার যে এস্টিমেটেড রেজাল্টটা এটা আরও কি হয়ে গেল, ন্যারো ডাউন হয়ে গেল। বা ওই যে একটু আগে যে ক্যাম্পেইন স্কেলিং নিয়ে কথা বললাম, টু স্মল টু লার্জ, হ্যাঁ, ওইরকম হয়ে গেল। হ্যাঁ, তাহলে অবশ্যই কিন্তু আপনার কান্ট্রি কোথায়, বাইরের মানে বাইরের থেকে একটু যদি চিন্তা করি, তাহলে দেখেন এটা ধরে নিলাম যে কানাডার কি কানাডা ল্যাঙ্গুয়েজ, তো ধরে নিলাম কানাডার ল্যাঙ্গুয়েজ কি, কানাডা কান্ট্রি অন ল্যাঙ্গুয়েজ দিলেও সার্চ দিলেও হবে, কানাডা কান্ট্রি, COUNTRY, কানাডা কান্ট্রি অন ল্যাঙ্গুয়েজ, তাদের একটা নিজস্ব ভাষা আছে, তাই না। আচ্ছা, উইকিপিডিয়া আসতেছে, এখান থেকে একটু দেখে নিই। হ্যাঁ, অথবা তারা দেখেন এই যে স্প্যানিশ, হ্যাঁ, এই মানে কথাবার্তাগুলো বেশি করে। হ্যাঁ, সেই ক্ষেত্রে বায়ার যদি বলে যে তুমি ইন্টারন্যাশনাল ইংরেজি রেখে তুমি ফ্রান্সও রাখিও বা স্প্যানিশও রাখিও, হ্যাঁ, তাহলে আমরা সেটাই রাখবো। কোথায়, এই যে ল্যাঙ্গুয়েজ টার্গেটিংয়ে, এখানে কিন্তু অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ আছে। অবশ্যই, কি বলেন, এই যে ড্যানিশ, হ্যাঁ, ডাচ, এই যে দেখেন এখানে চলে আসবে, এই যে দেখেন এখানে ঠিক দেওয়া যাবে। এখানে আসলাম, আসার পরে আমি অ্যাকচুয়ালি চাচ্ছি আসলে ক্যানাডার মধ্যে তারা আসলে কোন কোন ল্যাঙ্গুয়েজে কথা বলে। অনেক ডিসক্রিপশন, এগুলো কে পড়তে যাবে বলেন তো। জাস্ট এখান থেকে তো আমরা পাইলাম কয়েকটাই, যে হোয়াট আর দ্য 3 ল্যাঙ্গুয়েজেস ইন ক্যানাডা, এই যে দেখেন মানে টপ 3, এই ধরনের কি ইংলিশটা কিন্তু ফার্স্টে আছে, দেখেন 87.1%। তাহলে অবশ্যই আমরা এটা টার্গেট করবো না, যতই কানাডা হোক ক্লায়েন্টের ভাষা বা ক্লায়েন্টের কান্ট্রি, সেক্ষেত্রে আমরা এই যে এইটাই প্রথমে রাখবো, দেন বাকিগুলা যেন আমাদের কি যারা স্প্যানিশ বোঝে তারাও যেন আমার অ্যাডটা দেখে, এই জন্য। এটা গেল কি লোকেশন না ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, তো এইভাবে এইটা একবার এইখান থেকে আমি কপি করতে যাচ্ছি, উপরে চলে যাচ্ছে, দ্য অ্যান্সারটা তো আচ্ছা এই পাশ থেকে করলে হবে। দেখছেন হচ্ছে, কি বলেন, এটাকে সেইভাবে দেখতে হবে। হ্যাঁ, একটা না হইলে ওর আরেকটা উপায় দেখতে হবে, না হলে এটা সলিউশন তো হবে না। হ্যাঁ, এই যে দেখেন ফ্রান্স চলে আসছে, এইভাবে আমাদের কি করতে হবে, টার্গেটিংটা করতে হবে। স্প্যানিশ,
দিলাম এটা ওইখানে। মানে এখানে লিখেই যে সার্চ করতে হবে এমন কোনো বিষয় না, আপনি যদি এখানে যে SPA তাও আসবে এই যে এখানে, হ্যাঁ স্প্যানিশ। তাহলে 3টা ল্যাঙ্গুয়েজ টার্গেটিং করলাম মোটামুটি। এখন বলেন কিওয়ার্ড ম্যাচ টাইপ কত প্রকার ও কি কি? বলছি কিওয়ার্ড ম্যাচ টাইপ এই যে এখানে আছে দেখি। ওয়ার্ড ম্যাচ অ্যাসেট ম্যাচ না নেই, এই যে আলিফ ভাই বলতেছে আপনি শুনেন নাই? ইজ এক্সাক্ট ইজ শেষ 3 প্রকার না? স্পেস ম্যাচ ভাইয়া আমি তো ওইটার কথাই বললাম, কি ম্যাচ আইডি এক জায়গায় ওইটাই তো বললাম, এখানে তো ওইটাই আছে। ওটাই তো আমরাই বলতেছি সিম্পল না মনে কিংবা টেক্সট দিতে মন বলতে কি সে বলছে ম্যান কেটের না না এটা কি বাট কি রেন পদপে বন্ধ করবেন কি অর্ধ ইডলান ইডলান লিগে এটা কি অর্ডার রান করতে কেন ওদের ওটা কি অর্ডার কিসের হেডলাইন, কিসের কিওয়ার্ড? কিওয়ার্ড ম্যাচ টাইপ কিওয়ার্ড ম্যাচ টাইপ লিওরেট ম্যাচ টাইপ 3 প্রকার, কিন্তু কিওয়ার্ডের মধ্যে আপনার মানে ডিসক্রিপশন বা ইয়াতে হেডলাইনে আপনি অবশ্যই লং টেইল কিওয়ার্ড রাখবেন না, ক্যারেক্টারস লং টেইল, বা আপনার এখানে কিন্তু লিমিট থাকে এত ক্যারেক্টারস। সম্ভবত আপনার হেডলাইন আছে না ওটা 30 ক্যারেক্টারস, আর যেটা ডিসক্রিপশন 90 ক্যারেক্টারস, আপনি এর বেশি দিতে পারবেন না, বা যারা যারা অ্যাডভার্টাইজিং করতেছে তারাও দিতে পারেন। আচ্ছা, এরপরে আসতেছে এই যে দেখেন অ্যাড রোটেশন, এটা যেটা থাকে অপটিমাইজ প্রেফার বেস্ট পারফর্মিং অ্যাড, এটাই থাকে। দেন আমাদের আসতেছে স্টার্ট ডেট অ্যান্ড এন্ড ডেটস। হ্যাঁ, এখানে ক্লিক করলাম। এখানেও তো এটা বোঝার বিষয় ছিল, আমি সেদিন মনে বোঝাইছিলাম, তারপর আরেকটু আর কি স্টার্ট ডেট এন্ড। ও আচ্ছা, এটা ঠিকই আছে। এই যে শিডিউল নিয়ে আর কি, হ্যাঁ শিডিউল নিয়ে আপনি প্রতিদিন চালাবেন নাকি আসলে স্পেসিফিকভাবে ইয়া চালাবেন। হ্যাঁ, তো এখানে কিন্তু কি 12টার পরে আমাদের একটা হয় না, এখানে ওটা 13টা 14টা এভাবে হিসাব হয়। তো এখান থেকে আপনাকে আপনি যদি সকাল ধরে নিলাম, আপনি সকাল কটা, সকাল 9টা থেকে শুরু করে। হ্যাঁ, কারণ মানুষ যেমন ঠান্ডার সময় তো খুব সকালে উঠতে চায় না, তো 9টা থেকে শুরু করে আপনি রাত 12টা দেওয়ার আগে আপনাকে দিন 12টা দিতে হবে। দিন 12টার পরে AM PM চেঞ্জ হয় না, এখন তো AM আছে 24 আওয়ার্স, এখন AM না, এখন PM। তো দুপুরের পরে এটা ইয়া হয়ে যায় না, চেঞ্জ হয়ে যায় না, AM থেকে দুপুর 12টা 4টায় PM হয়ে যায়। হ্যাঁ, 12টার পরে PM হয়ে যায়, আবার রাত 12টার পরে AM অফ। তো এই যে দেখেন, আপনি যদি 10টা থেকে 9টা থেকে না 12টা সিলেক্ট করেন, কোথায় 12টা, আমি একটু আসি এদিকে আসি, এই যে 12টা। হ্যাঁ, এটা কি হলো জানেন, এটা হলো আপনি যে দেখেন মানে সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত এটা দিলেন। তারপরে এখানে আবার আসবেন, আসার পরে হ্যাঁ 12টার পরে দেখেন কত আসে। হ্যাঁ, এই যে দেখেন 13টা 24 আওয়ার্স টাইম সেট করে। হ্যাঁ, এটা আপনাকে ভাগ করে করে দিতে হবে আর কি, তা না হলে ও বুঝতে পারবে যে তুমি হচ্ছে যে এই যে সকাল 9টা থেকে দুপুর 12টা এতটুকুই টার্গেটিং করতেছে। এখান থেকে ওই জন্য এখানে অ্যাড অ্যাড অ্যাড। হ্যাঁ, পারো ভাবি পরে নেই তবে সে তো হ্যাঁ তাহলে তো পুরোটা তাহলে হবে না, কারণ সে ওই হিসেবে কাউন্ট করবে আর কি। হ্যাঁ, তো আপনার তো অনেকগুলো অপশন আছে এখানে, আপনার ইচ্ছা মতো আপনি অ্যাড করতে পারেন। হ্যাঁ, পুরো মাসেরটাও করতে পারেন, পুরো সপ্তাহেরটাও করতে পারেন, আপনার ইচ্ছা মতো। হ্যাঁ, সো এখান থেকে 12টা থেকে শুরু করে এখন আপনি আবার পরবর্তীতে ইয়া করবেন যে আগে 12টা আসুক, তো 12টা থেকে শুরু করে যেতে 12টা 15 12টা 30। তো এখান থেকে ধরে নিলাম যে হ্যাঁ ঠিক আছে, তুমি 9টা থেকে 12টা পর্যন্ত দেখাইছো অ্যাড, ঠিক আছে, তুমি এখন আবার এখানে 12টা সিলেক্ট করতে হবে আপনাকে। হ্যাঁ, আপনার 12টা 15 দিলে এটা কী হবে, বাকি 15 মিনিট ছ করবে না। হ্যাঁ, তো এখানে বেরোয়ার পরে এই যে এখানে আসবেন, আসার পরে এখন আপনার ইচ্ছা মতো আপনি রাত 10টা না কয়টা, তাহলে রাত 10টা হলে কয়টা বাজে, 22টা মনে হয় মেবি। হ্যাঁ, 11 দুগুনি 22 বা 10, এভাবে আপনি দিতে পারবেন। এই দেখেন 24 ঘন্টা, দেখেন 24 ঘন্টার মধ্যে দেখেন 23টা 30 মিনিট পর্যন্ত, বাকিগুলো নাই, মানে 30 মিনিট কিন্তু নাই। হ্যাঁ, হ্যাঁ, তো আমি ধরে নিলাম যে 22টা, এই যে 22টা কথা, এই যে এটা এতক্ষণ পর্যন্ত অ্যাড চলবে। এখন এটা কি প্রতিদিন না আসলে মানডে থেকে ফ্রাইডে,
বা স্যাটারডে থেকে সানডে, মানে এইভাবে কাউন্ট করে আর কি। হ্যাঁ, তাহলে এই বিষয়টা মাথায় রাখতে হবে অবশ্যই। এটা ইন্টারনেটে চালু রয়েছে। ভালো হয়ে গেছে, ভালো হয়ে গেছে, ভাইকে রাখবেন। এখন এই যে আমার অতিরিক্ত হয়ে গেছে, আমি এটাকে কি কেটে দিচ্ছি, অপ্রয়োজনীয়। হ্যাঁ, আবার মোড সেটিংয়ে ক্লিক করেন। ইউআরএল অপটিমাইজেশন বা ক্যাম্পেইন ইউআরএল অপশন এগুলো আমার দরকার হয় না। নেক্সট, এই যে এখন আসতেছে কিওয়ার্ড বা অ্যাড গ্রুপের কাহিনী। হ্যাঁ, আপনি এআই জেনারেট করবেন, অবশ্যই একটু দেখেন কি আছে, জেনারেটে ক্লিক করেন। অটোমেটিক আমরা যেই ল্যান্ডিং পেজটা দিয়েছিলাম বা যেই ব্র্যান্ডের জন্য করতেছি, ওইখান থেকে সে কী করবে, এই যে দেখেন, হাই আমি কীভাবে তোমাকে সাহায্য করতে পারি কিওয়ার্ড বা ইয়ে করতে। চলে আসছে, এই যে স্ক্রিনিং হচ্ছে কিন্তু এটা, এই যে দেখেন। হ্যাঁ, আমি বললাম না এইভাবে করবেন, দেখেন এটা কিন্তু তাদের কি কিওয়ার্ড অটোমেটিক আসলো, আমি জেনারেটে করলাম না, এআই এখন ওই আগের চোখ নাই, বুঝছেন। কিন্তু তাই বলে যে আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে না, বিষয়টা তেমন না। কিওয়ার্ড রিসার্চ আগে ক্লাস হয়ে গেছে, আমি জানি না কতটুকু কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন, কিন্তু কিওয়ার্ড রিসার্চ হয়ে গেছে ক্লাস। কই কঠিন, চেল কঠিন, কঠিন মনে করলে তো কঠিন মনে হবে, তাই না? দেখছেন আমার নামটা কত কালারিং করে দিছে, সুন্দর দেখা যাচ্ছে অবশ্য। তো এই যে দেখেন, এই যে এটা হচ্ছে লং টেল কিওয়ার্ড। হ্যাঁ, যে লিখে সার্চ করবে নিউ কনস্ট্রাকশন হোমস নিয়ার মি, তার আশেপাশে, তাহলে দেখি মোর স্পেসিফিক না, মানে টার্গেটেড না, এই যে এগুলো লিখে সার্চ করবে। আর কিওয়ার্ড ম্যাচ টাইপ কত প্রকার, কি কি? ব্রড ম্যাচ, ফ্রেশ ম্যাচ, এক্সাক্ট ম্যাচ। তো ওগুলোর ব্যবহার কীভাবে করে, এটাকে বলা হচ্ছে ব্রড ম্যাচ। তারপরে কি উদাহরণ দিয়েছিলাম না, ফ্রেশ ম্যাচ। তা ফ্রেশ ম্যাচ কী হয়, দুইটা কি হয়, এরকম হয় না? তা বলতে ভুলে যাওয়ার যাবন। তারপরে যেটা এক্সাক্ট ম্যাচ, সেটা হচ্ছে ওই যে এইটা সামনে একটা, হ্যাঁ সামনে তো দিতেই হবে, আপনি শুধু পিছনে, হ্যাঁ শুধু পিছনে দিলে হবে, মানে আপনি একটা জুতো বললে হবে না, দুইটা জুতোই তো করতে হবে, পা তো দুইটা আপনার, ঠিক আছে? সেই জন্য কিওয়ার্ডের একটা কি আছে, মাথা আছে, মাথা আছে, পা আছে, হ্যাঁ মানে তার সামনেও আছে পিছনেও আছে, জন্য দুই দিকে দিতে হবে। এটাকে বলা হচ্ছে কিওয়ার্ড ম্যাচ টাইপ। হ্যাঁ, শুধু এই কয়েকটা কিওয়ার্ড দিলেই যে হবে বিষয়টা তেমন না, আরও কিওয়ার্ড রিসার্চ আমাদেরকে করে নিতে হবে। তো এখান থেকে দেখেন আমরা কিওয়ার্ড পেয়ে গেছি। এরপরে ওই যে দেখেন, দেখছেন যখন এই কিওয়ার্ডগুলো বাই ডিফল্ট আসলো, এই যে দেখেন গুড অ্যাডস্ট্যান্ট গুড, দেখেন এই যে অটোমেটিক ফাইনাল ইউআরএল সে নিয়ে নিছে, ডিসপ্লে পাথ আমরা চাইলেই দিতে পারি, নিউ কনস্ট্রাকশন হোমস রিলেবল কন্ট্রাক্টরস, এই যে অটোমেটিক চলে আসে, বুঝছেন? এই যে দেখেন আসে না, এটা হচ্ছে হেডলাইন 30 ক্যারেক্টার, টপ রেটেড সার্ভিসেস, দেখেছেন অ্যাফোর্ডেবল প্রাইস। এই ধরনের কথাবার্তাগুলো কিন্তু ক্যাম্পেইনের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। ট্রাস্ট দ্য এক্সপার্টস, মানে কি তারা এক্সপার্টস, তাদেরকে মানুষ ট্রাস্ট করে, দেখছেন এই ধরনের কথাবার্তা, মানে এই ব্র্যান্ডের জন্য, অন্য ব্র্যান্ডের জন্য আলাদা হবে, এই ধরনের কথাবার্তাগুলো থাকবে। হ্যাঁ, ডিসক্রিপশনও সে বাই ডিফল্ট নিয়ে নিছে। হ্যাঁ, উই প্রোভাইড টপ নচ সার্ভিস অ্যাট অ্যাফোর্ডেবল প্রাইস, দেখছেন ওখানে কত ইয়া না, মানে শুনতে ভালো লাগতেছে না? তারা কি মানে অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যেই ভালো সার্ভিস বা টপ নচ সার্ভিস দেখি, এটাকে বলা হচ্ছে ডিসক্রিপশন। তো এটাই ছিল মূলত আজকের বিষয়ে। তাহলে আপনারা এইটা প্র্যাকটিস করবেন। হ্যাঁ, যেভাবে টার্গেটিং করলাম গুগল এডসের অ্যাকাউন্টের অ্যাক্সেস দিয়ে, তাহলে আমি কি করলাম, আপনি যদি প্র্যাকটিসটা করেন, এইভাবে প্র্যাকটিস করবেন, করতে হবে, কথাটা অনেক দূর চলে গেল। ডানে ক্লিক করলে কি হবে, আমাদের ক্যাম্পেইনটা রেডি হয়ে যাবে। 93 কোনো প্রশ্ন আছে ভাই, আলিফ ভাই? সার্ভিস
চার্জ আছে, অনেকগুলাই আছে, দাম না হবে না। ক্লাস নিয়ে এটা করতে স্টাডি করতেছে। না আমি তো জিনিসটা আমার তো পছন্দ ইয়া শরীর ব্যথা যে বুক জ্বালা বা কি সমস্যা হয়েছে না ঠিক বাড়িছে ওরা আচ্ছা তাহলে একটু কনভার্সন নিয়ে হালকা কথাবার্তা বলি। কনভার্সন কি? কনভার্সন কাকে বলে? বাসা যাবেন? 5-10 মিনিট। গুগল অ্যাডস কনভার্সন কাকে বলে? কনভার্সন কি? যখন আমরা বিভিন্ন ক্যাম্পেইন রান করি তখন আমরা অবশ্যই কি নির্দিষ্ট একটা অবজেক্টিভ বা একটা গোলকে সামনে রেখে ক্যাম্পেইনটা চালাই। যখন এই গোলটা কোনো ইউজার যখন এইভাবে সার্চ করবে, যেমন একটু আগে আমরা কি সার্চ করছিলাম, কনস্ট্রাকশন ইন ক্যানাডা, হ্যাঁ, তো এটা লিখে সার্চ করার পর যখন ওই যে ব্যক্তিটা বা কি ট্রাফিকটা, ওয়েবসাইট ট্রাফিক বা যে টার্গেটেড কাস্টমার, সে যদি এইখানে আসার পরে এখানে অ্যাকশন বা ক্লিক করে ওই মানে নির্দিষ্ট গোল, হ্যাঁ, ওটা ফুলফিল করে, তাহলে ওটাকে বলা হচ্ছে কনভার্সন। হ্যাঁ, না না, ওইখানে ক্লিক করে তো জাস্ট এই ল্যান্ডিং পেজে আসলো, কিন্তু আসার পরে আমাদের যদি একটা লিড ফর্ম চলে আসলে ওটা যদি ফুলফিল করে তাহলে ওটা কনভার্সন হিসেবে কাউন্ট হবে। ও যদি এরকম অ্যাকশন নেয়, ওটাই তো বললাম আমি। হ্যাঁ, ওটাই বললাম। এই হ্যাঁ, এখন না গুগলের ক্ষেত্রে কনভার্সন এপিআই হয় না, গুগলের ক্ষেত্রে কনভার্সন ট্র্যাকিং বা গুগলের কনভার্সন ট্র্যাকিং। হ্যাঁ, কনভার্সন এপিআই ওটা ফেসবুকের ক্ষেত্রে হয়। আর এই হিসেবে আপনার এইটা পড়েও যে ঠিক আছে, আপনি জাস্ট এইটা পড়েও আমি তো দেখাই নাই কনভার্সন ট্র্যাকিং কীভাবে করবেন, আমি জাস্ট কনভার্সন ট্র্যাকিংটা কি কীভাবে কাজ করে ওটাই বললাম। এর মধ্যে ঢুকে গেছো, হ্যাঁ, সুরঙ্গ পথকে বলা হয়। হ্যাঁ, এটা তো কনস্ট্রাকশন রিলেটেড না, তারা তো এইগুলা কাজই করে। এটা এই যে কি বলে, বাংলাদেশেও আছে, টানেল এইগুলা কনস্ট্রাকশনের কাজগুলো না, বাইরের কান্ট্রিতে এগুলো অনেক পপুলার। যাই হোক, তাহলে এখন আপনি বলেন কনভার্সন কি বললাম আমি? কথোপকথন ভালো না ওটা তো কনভারসেশন, কিন্তু এটা কনভার্সন। হ্যাঁ, আচ্ছা, আমরা যে ক্যাম্পেইনে তৈরি করলাম তখন আমরা ক্যাম্পেইন টাইপ, ক্যাম্পেইন অবজেক্টিভ দিছিলাম না, তো আমরা দিছিলাম ওয়েবসাইট ট্রাফিক, তাই না? তো কনভার্সন হিসেবে যখন আমরা কনভার্সন তৈরি করব, যে পেজ ভিউ বা যারা অ্যাড টু কার্ট করছে, ভিউ কন্টেন্ট করছে, মানে ওই পিক্সেল সেট আপ করছিলাম না ফেসবুকে, ওইখানে এই বিষয়টা কিছুটা মিল আছে আর কি। হ্যাঁ, বাট একটু ডিফারেন্ট দুই একটা অপশন আসবে, তো পরবর্তীতে কথা বলবো। তো যে কোনো ইউজার যখন ওইটা ফুলফিল করবে বা এই যেভাবে ক্লিক করে আসবে, তাহলে সেটাকে বলা হচ্ছে কনভার্সন। এখন হ্যাঁ, কি এই ল্যান্ডিং পেজে আমরা যখন পিক্সেলটা ভাবি, আমরা ল্যান্ডিং কে দেবো পর মানে ফেস ফ্রি হইল দেবো, ওইরকমই ব্যারি একটা হয়েছে রাইট ওইরকম ওইটা আপনি দেখতে পাবেন কি হবে, গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে আপনি কনভার্সন ট্র্যাকিং করতে। তো এখানে যে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট লেগাসি নামে এক্সটেনশনটা আছে না, ওইটা ইনস্টল থাকলে ওই গুগলের রিমার্কেটিং ট্যাগ সেট আপ করছে কিনা বা কনভার্সন ট্র্যাকিং করছে কিনা সব আপনি দেখতে পাবেন। কিন্তু এখানে এটা ইনস্টল করা নাই মনে হয় এই ব্রাউজারে, এইখানে আছে। হ্যাঁ, ওই যে দেখেন গুগল ট্যাগ ম্যানেজার। তো এখানে যদি আমি ক্লিক করি না, আমি এই যে এনাবলে ক্লিক করে একটা রিলোড দিব, তাহলে আমি দেখতে পাবো এই যে ল্যান্ডিং পেজ বা ব্র্যান্ডটা আছে, এই ব্যক্তি কনভার্সন ট্র্যাকিং করা আছে কিনা বা রিমার্কেটিং টেক্স সেট আপ করা আছে কিনা। এটা লোডিংটা শেষ হোক, আমি দেখাচ্ছি। এখানে ক্লিক করবো। লোডিং স্পিড অনেক হাই, অথবা আমাদেরই নেট প্রবলেম হইতে পারে। এখানে ক্লিক করলাম, এই যে দেখেন কি বলতেছে, 0 সে কিন্তু গুগল অ্যাডস রান করছে, কিন্তু সে কি করে নাই, কি না আমি গুগল অ্যাডসে পাইছি একে, তো স্পন্সর দেখলাম না, মনে হারে ফেলছে। আমি কিন্তু দেখেন এখানে পিক্সেলের কোনো কাজ নাই, তো পিক্সেল হেল্পারের কাজ হচ্ছে ফেসবুকে। হ্যাঁ, ফেসবুকে। আর এটা গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে
যদি সে কি করে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং করে, আমাদের ট্যাগ ম্যানেজার লাগবে কিন্তু, বুঝছেন? ওই যে এটার মাধ্যমে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট লেগাসির মাধ্যমে আমি দেখতে পাবো কি নো ট্যাগ ফাউন্ড, সে কোনো ট্যাগ কি করে নেই, তৈরি করে নেই, বা গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং সে করে নেই, অথবা সে ডেভেলপার দিয়ে করছে। এই যে এটা দিয়ে আমরা চেক করতে পারি ডাটা লেয়ার এনেবল আছে কিনা, ডাটা লেয়ার চেকারের মাধ্যমে। হ্যাঁ, এই ল্যান্ডিং পেজটা আছে না, এই ল্যান্ডিং পেজে ডাটা লেয়ার এনেবল আছে কিনা এটার মাধ্যমে আমরা চেক করতে পারবো। এখন আমি আরেকটা যদি কথা বলি, আপনাদের মনে আছে কিনা জানি না, এই যে ল্যান্ডিং পেজ এটা কোন সিএমএস দিয়ে করা সেটা আমরা কিভাবে চেক করি? এক্সটেনশনের নাম কি? হ্যাঁ, ওইটা এখানে ইনস্টল নাই সম্ভবত, ছিল তো, কিন্তু আমি হয়তো বা আউট করে দিছি তাকে। আমি হয়তো আউট করে দিছি, এই জন্য এখন নাই। আর এটার মাধ্যমে আমরা দেখতে পারি, এটা একটু সময় নেবে আর কি। এটা তো ইজিলি, এটা আমি চাইলেই এটা রিমুভ ফ্রম ক্রোম করতে পারি, চাইলেই আবার অ্যাড করতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে আজকে যে বিষয়টা নিয়ে কথা বললাম সেটা হচ্ছে সেই যে দেখেন বিভিন্ন টার্গেটিং বা অ্যাড নেটওয়ার্ক, যেখানে আমরা টিকমার্ক দেব না। এরপর হচ্ছে লোকেশন টার্গেটিং, আমরা এই যে কান্ট্রি ওয়াইজ, রিজিয়ন ওয়াইজ, রেডিয়াস ওয়াইজ, জিপ কোড ওয়াইজ করতে পারি। দেন আমাদের ল্যাঙ্গুয়েজ নামে একটা কথা ছিল, ওইটাও আমরা কমপ্লিট করলাম, মানে জাস্ট রিভিশন দিচ্ছি আজকে কী কী করলাম। আর প্রথমে তো আমরা যে গুগল মানে ফেসবুক অ্যাড স্কেলিং নিয়ে কথা বলছি, ঠিক আছে। তারপরে আমরা কথা বললাম কনভার্সন নিয়ে, কনভার্সন কাকে বলে বা কনভার্সনটা কী। আপনারা যদি এখনও না বুঝে থাকেন তাহলে শেষবারের মতো বলতেছি, মানে এই যে যখন আমরা গুগল অ্যাডসের ক্যাম্পেইন চালাচ্ছি, তাই না, তো ক্যাম্পেইন চালানোর জন্য আমরা কোথায় যাই বলেন তো? বাজেট রিভিউ। আমি এটা রিভিউ করবো না, আমি ড্রাফটে রাখবো, কেটে দিলাম, সেভিং হচ্ছে অটোমেটিক, হোক, সময় নেবে। এই যে হয়ে গেছে, এটা ড্রাফটে চলে যাবে। হ্যাঁ, ড্রাফটে চলে যাবে এটা। আচ্ছা, তো এই যে যখন আমি নতুন ক্যাম্পেইন তৈরি করবো, হ্যাঁ, নতুন ক্যাম্পেইন তৈরি করার জন্য আমরা ক্রিয়েটে ক্লিক করি অথবা ক্যাম্পেইন। যখন আপনার ক্যাম্পেইনের অবজেক্টিভ লিডস, তাই না, তখন আপনারা দেখেন এখানে কনভার্সন ট্র্যাকিং যখন মানে করা থাকবে, তখন ওই ক্যাম্পেইনটা তো গুগলে সার্চ করে পাওয়া যাবে, তাই না, বা তারা লিডটা কালেক্ট করবে কোথা থেকে? গুগল থেকে। যখন কেউ সার্চ করবে, সার্চ করার পরে ল্যান্ডিং পেজে ভিজিট করবে, তখন তার সামনে একটা ফর্ম আসবে, তোমার কি সার্ভিস লাগবে, তোমার মানে তো নাম, ঠিকানা, ফোন নাম্বার দাও। লিডের ক্ষেত্রে এই যে ফার্স্ট নেম লাস্ট নেম আমরা দিছিলাম না, ওইগুলাই, ওটাকে বলা আছে লিড। আর যদি হয় সেলস, তাহলে কি ল্যান্ডিং পেজে নিয়ে যাবে, বিভিন্ন প্রোডাক্ট থাকবে। তো আমি ধরে নিলাম যে সেলস অথবা লিড। তাই এখান থেকে যখন কনভার্সন ট্র্যাকিং করা থাকবে, আমরা কনভার্সন ট্র্যাকিং নিয়ে পরবর্তীতে কথা বলবো, সেট আপ করবো। জাস্ট এইটুকু বুঝি যে আসলে কনভার্সন ট্র্যাকিংটা কী বা কনভার্সনটা কী। তো ধরে নিলাম আমাদের ক্যাম্পেইনের অবজেক্টিভ সেলস, তখন মানে আমাদের একটু আগে যেভাবে করলাম লোকেশন বা ওয়াইজ টার্গেটিং করলাম, কিওয়ার্ড দিলাম, সব কমপ্লিট করলাম। তখন তো এইটা আমরা যেই ভিজিটরকে টার্গেট করে বা যেই অডিয়েন্সকে টার্গেট করে আমরা করতেছি, সেই অডিয়েন্স তো এইভাবে সার্চ করে দেখতে পাবে, তাই না। তো ধরে নিলাম এখান থেকে আমি সার্চ করবো কি ডগ ফুড, ফিড লিখতেছি কেন, FOOD, এই যে আসছে ডগ ফুড। হ্যাঁ, তো ডগ ফুড লেখার পরে আসছে এই যে দেখেন পূর্ণিমা, এই যে স্পন্সরেড। তো ধরে নিলাম আমরা এই ক্যাম্পেইনটা রান করছি কোথায়? গুগল অ্যাডসের মাধ্যমে। তো আমরা তো গুগলেই সার্চ করে পাইলাম এই ব্যক্তি। যখন এই যে মানে সেলস, এটা তো ডগের ফুড সেল করে। তো ধরে নিলাম আমরা এটা মানে আমার ক্লায়েন্ট সেল করে, আমরা এই ক্যাম্পেইনটা রান করছি। যখন একজন ইউজার, এখন ধরে নেন আমি একজন ইউজার, আমার ডগ আছে, আমি ডগের ফুড কিনবো আপনার কাছ থেকে, বা এখানে সার্চ করার পরে আমি আপনাকে পাইছি, আমি এখন ক্লিক করলাম। ক্লিক করে যে গেলাম এখানে, প্রথমে আমাদের কি কাউন্ট হয়? পেজ ভিউ। তো ওই যে আমরা যখন কনভার্সন ট্র্যাকিং করবো, তখন পেজ ভিউ থাকবে, অ্যাড টু কার্ট থাকবে, বিগিন চেকআউট থাকবে, পারচেস অথবা লিড। হ্যাঁ, প্রোডাক্টের ক্ষেত্রে পারচেস, আর সার্ভিস বেস বিজনেসের জন্য কি লিড। হ্যাঁ, আর এটা আসলে কুকি কনসেন্ট বলা হয় এটাকে। এটা এখন প্রত্যেকটা ইয়ার জন্য রিকোয়ার্ড। হ্যাঁ, এটা অবশ্যই থাকতে হবে, কুকি কনসেন্ট বলা হচ্ছে এটাকে। এটা আমরা কী করবো? অ্যাকসেপ্ট অল কুকিজ। হ্যাঁ, এটা অ্যালাউ করলাম। দেন এখান থেকে দেখেন সে বিভিন্ন সেল করবে না। তো এখানে আসার পর প্রথম আমার কী কাউন্ট হইল? পেজ ভিউ।
তারপরে সে যদি বিভিন্ন এই যে এই প্রোডাক্টে গেলাম, এই যে ভিউ প্রোডাক্ট, হ্যাঁ, তাহলে আমার ভিউ কন্টেন্ট বা ভিউ প্রোডাক্ট পেজ ভিউ কাউন্ট হইল। হ্যাঁ, এইভাবে প্রত্যেকটা কাউন্ট হবে সেমভাবে আর কি, পেজের মতোই। হ্যাঁ, অ্যাড টু কার্ট করার অপশনটা খুঁজেই পাচ্ছি না এখানে। যাই হোক আর কি, প্রোডাক্ট পেজ ভিউ করলাম, মানে সেমভাবে আগের মতোই। তারপরে অ্যাড টু কার্ট করি, বিগিন চেক আউট করি। ওইটা তো আমিও দেখতেছি, মানুষ কেমনি কিনে এই প্রোডাক্ট। আমি কিন্তু আপনাদের সামনে আসলাম এই ল্যান্ডিং পেজে। আচ্ছা, আরেকটা প্রোডাক্টে ক্লিক করি। যাই হোক, এই ব্যক্তি যে কোথায় লুকায় রাখছে বাদ দেন। মানে ওই যে একটা ইউজার যখন এভাবে আসবে, তাহলে ওটা আমরা ফেসবুকের ক্ষেত্রে দেখছিলাম যে যখন কেউ পেজ ভিউ করতেছে বা আমরা প্রিভিউ করে দেখছিলাম না, সেমভাবে এটাও আর কি। এটাকে বলা হচ্ছে কনভার্সন ট্র্যাকিং। এখন গুগল অ্যাডসের কনভার্সন ট্র্যাকিং জাস্ট এটা নিয়েই অনেকে কাজ করতেছে, বুঝছেন? কোথায়? বিভিন্ন মার্কেট প্লেসে। তো আমরা কি দিয়ে সার্চ করব? গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং। আমি হিউম্যান না রোবট? হ্যাঁ, এই যে দেখেন প্রেজেন্ট হল্ডে ক্লিক করে যে চাপে ধরে আছি মাউসটা, এখানে ক্লিক করবো। হ্যাঁ, ওখানে লিখে আসছিলে। মানে রোবট হলে সে কিন্তু এটা বুঝতে পারবে না, কিন্তু মানুষেরা বুঝতে পারবে ভিজিট করার জন্য। এটা অনেক স্ট্রিক্ট হয়ে গেছে ফাইবার, বুঝছেন? রোবট ওই বুঝতে পারবে না, অথবা একটু চাপবে ছাড়ি দেবে। রোবট হইলে সে ভিজিট করতে পারবে না এখানে। আর মানুষের তো অনেক সমস্যা আছে। আপনি ইথিক্যাল হ্যাকিং, মানে ইথিক্যাল হ্যাকিং কথাটা শুনছেন? হ্যাকিং তো সে তো চাইলেই এই ওয়েবসাইটে সব কিছু কোডিং ফোডিং সব কিছু নষ্ট করে দিতে পারে। হ্যাঁ, তো তাদের একটা প্রাইভেসি আছে না, যার কারণে এটা প্রাইভেসির জন্য। হ্যাঁ, তো আমরা কি যাচ্ছি? গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং। গুগল অ্যাডস কনভার্সন লিখলাম, জাস্ট এই অটোমেটিক চলে আসবে। দেখেন গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং। এই কিওয়ার্ড দিয়ে কারা সার্চ করতেছে? বিভিন্ন মানুষজন আসে ফাইবারে সার্চ। গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং, এই যে ট্যাগ ম্যানেজার দিয়ে, বুঝছেন? টপ রেটেড হয়ে গেছে বাংলাদেশ থেকে। এই ভাই সাথে একদিন কথা হয়েছে, টিপন স্কিল আপার। তারপর আরেকটা আছে এই যে মামুন মনে নাম নাকি, ওই ভাইয়েরও। হ্যাঁ, তবে সচরাচর এখানে যারা যারা কাজ করতে গেলে কম বেশি বলতে গেলে এই স্কিল আপেরই ব্যক্তি আর কি। বাইরেরও আছে অন্যান্য কান্ট্রি। দেখেন গুগল অ্যাডস কনভার্সন ট্রেডিং নিয়েও অনেকে কাজ করতেছে। জাস্ট এটা নিয়েও কাজ করা যায়, ওটাই বললাম। আর যেগুলো আসতেছে এগুলোকে বলা হচ্ছে গিক। হ্যাঁ, সব বলে এটা আলাদা ব্যক্তি, এটা আলাদা ব্যক্তি, এটা আলাদা ব্যক্তি, এটা আলাদা ব্যক্তি, প্রত্যেকের আলাদা আলাদা। তাহলে এখানে ফার্স্ট ইমপ্রেশন কি বলেন তো? ওই যে গিগের ইমেজ, হ্যাঁ, বা ভিডিও যেটা বেশি অ্যাট্রাকটিভ মনে হচ্ছে ওইখানেই তো মানুষ ক্লিক করবে বা দেখবে। এইটাই হচ্ছে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং। আমারটা, আমি তো গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং নিয়ে কাজ করি না। এই হচ্ছে বিষয়। হ্যাঁ, গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং সে কি করবে একটু দেখিনি। মানে ফোকাস আমি একটা দিয়েই করি, বুঝছেন? মাল্টিপল দিয়ে লাভ কি? আপনি একটা দিয়ে এক্সপ্লোর করেন। তো দেখেন বেসিকে সে কি করবে? সেট আপ গুগল ট্যাগ ম্যানেজার অ্যান্ড গুগল অ্যানালিটিক্স এনহ্যান্স ই কমার্স। তার বিজনেসের জন্য গুগল ট্যাগ ম্যানেজার সে কি করবে বা গুগল অ্যানালিটিক্স করবে। এর পাশাপাশি মাঝখানে দেখেন এইখানে দিবে সে কি? গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং প্লাস এনহ্যান্স কনভার্সন। হ্যাঁ, এবং এই যে কনভার্সন ট্র্যাকিং করলো না, আমরা ওই গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে এগুলো করি আর কি। হ্যাঁ, সচরাচর যারা যারা করে এও গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে করে, ওই জন্য বলা আছে জিটিএম। হ্যাঁ, গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে করে ওইটা আবার কোথায় পাঠিয়ে দেবে? জিএ ফরে, অর্থাৎ গুগল অ্যানালিটিক্স ফরে। গুগল অ্যানালিটিক্স ফরে ডিবাগ ভিউ নামে একটা অপশন আছে,
এখানে সুন্দর করে শো করবে, পেজ ভিউ, অ্যাড টু কার্ট, ভিউ কার্ট, লিড ফর্ম সব এখানে শো করবে। হ্যাঁ, দেন প্রিমিয়াম একটু দেখি সে কি করবে। এই যে ডাইনামিক রিমার্কেটিং সেট আপ করবে। গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং এর মধ্যে ডাইনামিক রিমার্কেটিংটাও পড়ে। হ্যাঁ, আর আগের কথাগুলোই আছে, GTM, GA ফর গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং। ফাইবার চয়েস পাইছে এই ব্যক্তি, আর এই ব্যক্তি ইউক্রেন থেকে, বাংলাদেশ থেকে না। এই হচ্ছে বিষয়। তাহলে ঠিক আছে, আজকের ক্লাসটা এ পর্যন্ত।